নমস্কার, আমি বর্ষা। আমার সভূমি নিউজে আপনাদের স্বাগত। খবরের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম নিবেদন করছেন। বাজি পোড়ানোকে কেন্দ্র করে খুন হলেন অশোকনগর এজি কলোনির পিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তি। হাবড়ার বিভিন্ন কালীপুজো মণ্ডপের ছবি ধরা পড়ল আমার সভূমির ক্যামেরায়। রাজ্য সরকার আলুর দাম নির্ধারণ করে দেওয়ার পরেও বিভিন্ন বাজারে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিয়ে মুনাফা অর্জন করছেন আলু ব্যবসায়ীরা। হাবড়া আশুতোষ কলোনি মহিলা সোসাইটির মহিলারা মিলে আয়োজন করেছে কালীপুজোর। তুমি যে জগৎ কান্ডারি নামে মন মাতানো 8টি শ্যামা সঙ্গীতের অডিও রিলিজ হলো কলকাতায়। আসছে বিস্তারিত খবরে। বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে অশোকনগর এজি কলোনির সুকান্ত পল্লীতে খুন হলেন পিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। আলোর রোশনায়ে কোথাও যেন অন্ধকারে সুর বেজে উঠল অশোকনগর এজি কলোনির সুকান্ত পল্লীতে। কালী পুজোর রাতে বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুকান্ত পল্লীর বছর 40-এর পিন্টু বিশ্বাস। একাধিক সমাজ বিরোধীমূলক কাজের সঙ্গে পিন্টু বিশ্বাস জড়িত থাকলেও এদিনের ঘটনাটি একটু অন্যরকম। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী পুজো প্যান্ডেলের সামনে বাজি পোড়ানো নিয়ে বচসা বাঁধে পিন্টু বিশ্বাসের সঙ্গে। বাদানো বাদে চড়তে থাকে নেশার পারদ। শক্তিশালী বিভ্রান্তিকর ধূর্ত নেশা হারিয়ে দেয় শুভ বুদ্ধি সম্পন্ন চেতনাকে। ইট ও রডের আঘাতে প্রাণ হারালো পিন্টু বিশ্বাস। এই মর্মান্তিক ঘটনায় অভিযোগে গ্রেফতার হন গৌতম বল্লভ ও সুমিত বিশ্বাস নামে দুই ব্যক্তি। কালকে বাবা যখন ওই মণ্ডপের উপর থেকে নিচে এসেছিল তখন ওদের সাথে তর্কাতর্কি হচ্ছিল, বাজি ফাটানো নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। বাবা বলছিল এখানে একজন মারা গেছে, তোরা এরকম ডিস্টার্ব করিস না, হ্যাঁ ওনাদের অসুবিধা হবে, একজন বয়স্ক মানুষ মারা গেছে। তা ওরা শুনছিলেন না কোনো কথা। তো বাবার ওপর উল্টে সুমিত ও উল্টে তেড়ে গেছে। তেড়ে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে ঘুষি মেরে নিচে ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে। ফেলে দিয়ে ওখানে তারপরে ওই যে তেলু, দাড়ি, গৌতম এরা সবাই এসে যে ওদের হাতে বড় বড় রড ছিল, ইট ছিল, ইট দিয়ে মাথায় মেরেছে, রড দিয়ে ভীষণ মেরেছে, পাড়িয়েছে, এমনকি লাফ দিয়ে বুকের ওপরে মানে মনে হচ্ছিল ওখানে মরে গেছে কিন্তু তারপরেও মানে মেরেই যাচ্ছ। অনেকবার রিকোয়েস্ট করেছি, এমনকি আমাদের পাড়ার অনেক লোক ছিল, কাউকে তখন মানে সবাইকে ডাকছিলাম কিন্তু কেউ তখন আসেনি। মানে সবাইকে তো তারা যে যাচ্ছে তাকে মানে রড দেখিয়ে মারছে, উল্টাপাল্টা কথা বলছে, গালাগালি দিচ্ছে, বলছে যে আমি চাই ওদের সারা জীবন যেন কোনোদিনও আর এরকম বাইরে না আসে, কারোর ক্ষতি করতে না পারে। আমি অ্যাকচুয়ালি ওখানে যাচ্ছি, এখনো পিন্টুর স্ত্রীর সাথে কথা বলি, এলাকায় যাচ্ছি। রাজনৈতিক ব্যাপার নয়, বিষয়টা রাজনৈতিক ব্যাপার নয়, এলাকাগত কোনো গন্ডগোল আছে নিশ্চয়ই। এলাকাগত যারা মেরেছে তাদের সাথে এলাকাগত কোনো গন্ডগোল আছে বা পুরানো এনিমিটি কিছু আছে, যার জন্য হয়তো ঘটনাটা হয়েছে। আমার কাছে যেটা খবর, আমি কনফার্ম না, আমি এখন যাচ্ছি। তবে এই ঘটনাটা খুব নিন্দনীয়। আমার সভূমির জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। হাবড়ার বিভিন্ন কালীপুজোর মণ্ডপগুলি সেজে উঠেছে একের পর এক থিম অবলম্বন করে। তারই ছবি ধরা পড়ল আমার সভূমির ক্যামেরায়। महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्यु जरा व्याधि पीडितं कर्मबन्धनैः मृत्युञ्जय महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्यु जरा व्याधि पीडितं कर्मबन्धनैः मृत्युञ्जय महादेव त्राहि मां शरणागतं। নমস্কার, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বাণীপুর আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপের প্রাঙ্গণে, যারা এবার 31তম বর্ষে পদার্পণ করলো তাদের এই পুজো। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ক্লাবের সেক্রেটারি, তার কাছ থেকে জেনে নেবো তাদের এই পুজোর আয়োজন সম্বন্ধে এবং পুজোর যে থিম সেই সম্বন্ধে। অ্যাকচুয়ালি মা যাদের হাত ধরে কিভাবে এই মতে প্রচলিত হলো, কিভাবে পুজো পেল, তারা তাদের আরাধনা করতো, ঠিক সেইভাবে মাকে নিয়ে আসা, একটা গ্রাম্য পরিবেশে মাকে নিয়ে আসা। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृता। আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে, যে মন্দিরের পুজো অনেক দিনের, প্রতিবারই পুজো হয় এখানে, এবং আজকে একটু বিশেষত্ব, যেহেতু কালী পুজো, মায়ের পুজো রয়েছে, সেইভাবে সকলকে আমাদের পক্ষ থেকে, আনন্দময়ী কালীবাড়ির সকল সদস্যদের পক্ষ থেকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা জানাই। ওম ত্র্যম্বকম यजामहे
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। উপস্থিত বাণীপুর একাদশ সংঘের পরিচালনায় যে পূজা মণ্ডপ, কালী পুজো যে মণ্ডপ তৈরি করা হয়েছে, ঠিক তার সামনেই আমরা রয়েছি। মন্দিরটা কাল্পনিকভাবেই করা হয়েছে, একটা হোগলা পাতা, সম্পূর্ণ হোগলা পাতা দিয়ে তৈরি। আমাদের 44 বছর আমাদের এই পুজো আর কি স্টার্ট হয়েছে, 44 বছর হয়েছে, অতিক্রম করেছে। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव সংঘ ক্লাবের পরিচালনায় যে শ্যামা পূজা আয়োজন করা হয়েছে, সেই পূজা মণ্ডপের সামনে আমার সঙ্গে রয়েছেন ওই ক্লাবের সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বলবো। আমার নাম প্রদীপ কুমার সাহা, ক্লাবের প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্ট। এইবারে যে পুজো, আর সেক্রেটারি আপনি? হ্যাঁ, আমার নাম অভিজিৎ ভৌমিক, আপনি সেক্রেটারি। আপনাদের পুজোর এবার থিমটা কি? বলো 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 তুমি বলো। এবছর আমাদের পুজোর থিম হচ্ছে সবুজায়ন। অ্যাকচুয়ালি বিশ্বায়নের ফলে যে আমাদের সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে সবুজটা বাঁচানোর জন্যই আমরা আজকের ভর্তি হয়েছি শ্যামা পুজোর মাধ্যমে, আমরা সেটাকে তুলে ধরার জন্য। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान्। আপনাদের এবার কততম বর্ষ পদার্পণ করলেন? এটা হচ্ছে 50 বছর বর্ষপূর্তি পালন হচ্ছে। পুজোর থিমটা কি, যে মণ্ডপের যে থিম? এটা হচ্ছে রাজস্থানের পুস্তক মন্দিরটা আমরা করেছি। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। আমরা বর্তমানে শুভ দীপাবলিতে দাঁড়িয়ে অশোকনগর আশ্রমাবাদের মেট্রোপুল সংঘ এবার 35তম বর্ষে পদার্পণ করেছে। এবার আমাদের বিষয়কে দার্জিলিংয়ের বিষয়, অর্থাৎ দার্জিলিং শৈল শহর। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। আমাদের বাণীপুর রজনীশ সংঘ এই বছর 27তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই বছরের থিম হলো জীবন্ত মডেল দ্বারা মনসা মঙ্গল। এই টোটাল আমাদের এই থিমটা, উদ্যোগটা হলো আমাদের শিল্পী হলো ইন্দ্রজিৎ পোদ্দার, তার প্রচেষ্টা আমরা এই থিমটা কমপ্লিট করতে পেরেছি। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं
सुगन्धिं पुष्टिवर्धनम् পুজো আমাদের নেতাজি ক্লাবের পুজো 59তম বর্ষ। এইবার আমরা যে প্যান্ডেলটা করেছি এটা চাঁদ সদাগর বাণিজ্য তৈরি অনুকরণেই আমাদের এইবার পুজো প্যান্ডেল করেছে। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय। সম্বন্ধে আমাদের এটা 43তম বর্ষ। এবার আমরা যেটা করেছি আমাদের যেটা সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে শিল্পের মেলবন্ধন। শিল্পের মেলবন্ধনের মধ্যে থেকে আমাদের যে বুদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম যে মিলনস্থল আমরা এখানে ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे। বছরের আমাদের বিশেষ আকর্ষণ ছিল ঝিনুক মোজাইক পাথর আর বালি দিয়ে তৈরি আমাদের বছরের পূজা মণ্ডপ। मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं। আমরা অনেক মন্দিরের ভিতরে মৃৎশিল্পীর দ্বারা তৈরি কাঠের মৃৎশিল্পীর দ্বারা তৈরি বিভিন্ন কাব্য যথা মহাভারত ও রামায়ণের দৃশ্য অনুসরণে পুতুল তৈরি করে সেগুলোকে আমরা ফুটিয়ে তুলেছি। এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন আমার সভূমি নিউজ। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকার আলুর দাম বেঁধে দেওয়ার পরেও বসিরহাট মহকুমার 10টি ব্লকের বিভিন্ন বাজারে ক্রেতাদের কাছ থেকে বিভিন্ন রকম দাম নিয়ে মুনাফা অর্জন করছেন আলু ব্যবসায়ীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় 10টি ব্লকের কয়েকটি বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে আলু। রাজ্য সরকারের সব নির্দেশিকা অমান্য করে আলু ব্যবসায়ীরা বস্তা বস্তা আলু মোটা টাকায় বিক্রি করছে। প্রতি বস্তা 50 কেজি কিনছে 620 টাকায়, এমনটাই জানাচ্ছে ঘর মালিক। খুচরো ব্যবসায়ীদের কাছে যার দাম পড়ছে 12 টাকা 20 পয়সা, সেগুলি খোলা বাজারে 15, 16, 17 টাকা পর্যন্ত আলু কিনতে হচ্ছে সাধারণ মানুষের। আলুর দাম বেঁধে দেওয়া সত্ত্বেও কেন এই খুচরো ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে তাই নিয়ে ক্ষোভ জমছে আম জনতার মধ্যে। মালিক ধরতে আমরা 13 টাকা কিনে নিয়ে আসছি, 13 টাকা আর বিক্রি করছেন কত দামে 2 টাকা। আমার সভূমির জন্য কার্তিক সাহার রিপোর্ট। এখন সময় আরো একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন হাবড়া আশুতোষ কলোনির মহিলা সোসাইটির মহিলারা। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। এবছর প্রথম শ্যামা মায়ের আরাধনা করতে চলেছে হাবড়া আশুতোষ কলোনি মহিলা সোসাইটির মহিলারা। এবছর তাদের প্রথম পুজোয় সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা। সকলে ফুরায় যায় মা। আমার এবার আমরা প্রথম পুজো করছি
মহিলা সোসাইটি থেকে, এবং এখানে প্রতিযোগিতা নানা রকম প্রোগ্রাম হবে এবং সবাই মিলে প্রতিযোগিতায় নাম দেবে, এবং এখানে মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ প্রতিযোগিতা, নানান রকম বিভিন্ন প্রতিযোগিতা হবে। আপনারা সবাই আসবেন এখানে। আমার সহমির জন্য মলাই দাসের রিপোর্ট। তুমি যে জগৎ কান্ডারি নামে 8টি শ্যামা সঙ্গীতের সিডি রিলিজ হলো কলকাতায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তুমি যে জগৎ কান্ডারি নামে 8টি শ্যামা সঙ্গীতের অডিও রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক কুমার শানু, বলশ্রী সেনগুপ্ত, দেবাশিস চৌধুরী, তপন শাস্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মূলত তপন শাস্ত্রীর উদ্যোগে বানানো হয়েছে এই শ্যামা সঙ্গীতে সিডিটি, এবং এই সিডিটি বিক্রি করে যে টাকা উপার্জন হবে সেই টাকা গরিব দুস্থদের সাহায্য করার পাশাপাশি প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হবে বলে জানালেন পারিয়া চক্রবর্তী। তুমি যে জগৎ কান্ডারি মায়ের এই সিডিটা আমাদের গুরুজি তপন শাস্ত্রীর হাতে আজকে শুভ সন্ধ্যা শুভক্ষণে আজকে যে প্রকাশিত হলো আমাদের শানুদার সাথে, আমি খুব গর্বিত যে আজকে আমি এই সুন্দর শুভানুষ্ঠানে আমি আপনাদের সকলের মধ্যে আমি আসতে পেরেছি। আর আমি নিজে মায়ের ভক্ত, মায়ের দেবীপক্ষ, আমি নিজে মায়ের মেয়ে। আমি মনে করি যে আগামী এখন কালী পুজো, শুভ দীপাবলি, আমার সকল দর্শককে, তাদের সকলকে আমার অনেক প্রীতি ভালোবাসা, গুরুজনদের তাদের প্রণাম জানিয়ে আমি এই বলবো যে এই তুমি যে জগৎ কান্ডারি যে সিডি আছে অডিও মিউজিক থেকে ওরা লঞ্চ করছেন, আপনারা প্লিজ এই সিডিটা কিনুন, কারণ গান শুনবেন না সাথে সাথে তারা আপনারা কিন্তু আমাদের দুস্থ বন্ধুদেরকে সাহায্য করছেন। সেটা হচ্ছে কিভাবে, যে নগদ টাকা যা তুলে দেওয়া মানে পাওয়া যাবে এই সিডি বিক্রি করে, সেইটি বিক্রি করে কিন্তু সেই টাকাটা আমাদের দুস্থদের জন্য আমরা সব বিভিন্নভাবে তাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা বলুন, তারপর আমাদের সব হ্যান্ডিক্যাপ লোকজনদের জন্য হুইল চেয়ার, এই বিভিন্ন সব কাজ তাদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। চেষ্টা করব যাতে আমরা আমাদের দুস্থ বন্ধু বান্ধবদের আমরা হেল্প করতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই যে সিডিটা এর পয়সা গরিব দুঃখীদের যাবে, যার জন্য আমি এসেছি আজকে এত কষ্ট করে। তপনদা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, আর দেবাশিস খুব ভালো মিউজিক করেছে, যার জন্য আজকে আমি এখানে। আমার সহমির জন্য দীপ রায়ের রিপোর্ট। আমার সহমি নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখুন আমার সহমি, সবার সাথে সবার পাশে।